৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যারা আন্দোলন করছিল তাদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখাই, শাহবাগ থানার সামনের পরিস্থিতি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এখানে তাদেরকে জল কামান নিক্ষেপ করে এবং দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এখান থেকে তাদেরকে সরে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে সামনে কিন্তু এখনও যারা আন্দোলন করছেন তারা এখনও অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং বেশ কিছু আহত হয়েছেন এখানে, সেটিও কিন্তু আমরা দেখেছি। একটু আমরা সামনে যাব, সামনে কিন্তু জল কামান রয়েছে, পুলিশের একটি জল কামান, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছেন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার্থী তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দিকে অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখানে এখন উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে কিন্তু সেই পরিস্থিতি দেখাচ্ছিলাম। মূলত তারা শাহবাগ থানার সামনে বসে পড়েছিলেন এবং সকালের দুপুরের পর থেকে তারা সেখানে অবস্থান করছিল এবং একটি প্রতিনিধি দল তাদের বৈঠকের কথা ছিল, তবে সেটির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা যে এখনও জানতে পারিনি। তবে শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছেন যে যারা এখানে ৪৭তম বিসিএসসির আন্দোলন করছেন, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন, তারা বলছেন যে তাদের দাবি দ্রুত মেনে নিতে হবে, দ্রুত দাবি মেনে না নিলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু বলছিলেন তারা। এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানকার পরিস্থিতি যদি বলি, এখনও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু জল কামান নিয়ে রেখেছেন এবং কিছুক্ষণ আগে তাদেরকে এখানে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা যারা তারা কিন্তু বাইরে অবস্থান নিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি।